2026 খুব গুরুত্বপূর্ণ একটা বছর। আমি এক্সপেক্টেড যে আপনাদের একটা সাউন্ড পজিটিভিটি জীবন চক্রে আসতে চলেছে। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব, রাশিটি নিশ্চিতভাবে কর্কট। কর্কট কালপুরুষের রাশি চক্রের চতুর্থ রাশি, চন্দ্র প্রভাবিত রাশি। পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে কর্কট রাশি। কর্কটের নানান গুণ নিয়ে আমরা এর আগে বহুবার আলোচনা করেছি। অবশ্যই কর্কটের গুণের শেষ নেই। প্র্যাকটিক্যালি কর্কট পারিবারিক, এক্সট্রিমলি পারিবারিক এবং কেয়ারিং করার ক্ষমতা কর্কটের মতো অন্য কোনো রাশির এতটা হয়তো নেই। প্র্যাকটিক্যালি মায়ের প্রতি অসম্ভব ভালোবাসা, পরিবারের প্রতি অসম্ভব ভালোবাসা, যাকে ভালোবাসে কর্কট সর্বস্ব দিয়ে ভালোবাসে। এবং কর্কটের একটা বিশেষ আমার মনে হয় কনসেপ্টও আছে যে কর্কটের যে তার 100%ই কর্কটের, মানে কর্কট যদি দেখে যে 99% তার, বাকি 1% অন্য কেউ, কর্কট পছন্দ করে না। কর্কটের দরকার নেই, সে ওই 1%কে 99% দিয়ে দেবে। তার যেটা সেটা 100%ই চাই। কর্কটের মার্চ 2026 কেমন যাবে চলুন একটু আলোচনা করা যায় এবং আলোচনা করা যাক। প্রথমত হেলথ। দেখুন, রাশির দ্বাদশে বৃহস্পতি, রাশিতে খুব সিগনিফিকেন্ট গ্রহ দৃষ্টি দেখছি না, তবে ওভারঅল অন্যান্য যে ভাইবস গুলো আছে তার পরিপ্রেক্ষিতে এটা বলতে পারি বা এটা বলা যায়, যেহেতু বিপরীত রাজযোগ সৃষ্টি করেছে বৃহস্পতি দ্বাদশে এবং 11 তারিখ থেকে প্রপার বিপরীত রাজযোগের একটা প্রভাব কর্কট পাবেন না। হেলথ নিয়ে ভয়ঙ্কর কিছু দেখছি না। হেলথ নিয়ে ভয়ঙ্কর কিছু যে হয়ে যাবে এটা মোটেই আমি এক্সপেক্ট করছি না। ইভেন বলবো যাদের আজকে ডিস্টারবেন্সের জায়গাটা প্রচুর, ইভেন বলবো যারা আজকে প্রচুর পরিমাণে সমস্যার মধ্যে রয়েছেন, ইভেন বলবো যারা আজকে প্রচুর পরিমাণে কনফিউশনের মধ্যে আছেন, পজিটিভিটির জায়গা থাকবে। মেডিকেল ট্রিটমেন্টের মধ্যেও ইভেন যারা আছেন, দেখবেন ট্রিটমেন্টটা এতদিন একটা ভাইবসে চললেও এবার কিন্তু ট্রিটমেন্টটা একটু হলেও পজিটিভ দিকে যাবে। মানে ট্রিটমেন্টের ভাইবস কিন্তু এবার চেঞ্জ হতে চলেছে, ট্রিটমেন্টের ধরন কিন্তু এবার চেঞ্জ হতে চলেছে, ট্রিটমেন্টের পজিটিভিটির মাত্রাটা কিন্তু আমরা পুনরায় পাচ্ছি। তাহলে ট্রিটমেন্ট পজিটিভ দিকে যাবে আপনার, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। যারা প্রপারলি একটা কনফিউশনের মধ্যে আছেন, প্রপারলি একটা টেনশনের মধ্যে আছেন, তাদের অন্তত পক্ষে একটা আশা অনুরূপ জায়গা আমরা এক্সপেক্ট করতে পারি। তারা অন্তত পক্ষে একটা ডেভেলপমেন্টের জায়গা পাবেন বা পেতে পারেন বলে আমি অন্তত এক্সপেক্ট করছি। তাহলে ফার্স্ট অফ অল আমি বলবো আপনার হেলথ কিন্তু ভালো থাকবে। এবার যাদের অসুবিধা আছে, যাদের ট্রিটমেন্টের দরকার, আমার মনে হয় তাদের অনেকটা পজিটিভিটির জায়গাটা পেতে পারেন বা পাবেন। দূর থেকেও কিছু ট্রিটমেন্টের সংযোগ দেখতে পাচ্ছি এবং সেটা কিন্তু লাভদায়ক হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। মানে সেখানে পজিটিভিটি, ডেভেলপমেন্ট, পজিটিভ এক্সপেকটেশন গুলো পাওয়া যেতে পারে। কর্কটের যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা, কর্কট রাশির জাতক জাতিকাদের যোগাযোগ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। অনেকের ক্ষেত্রে দেখছেন না যে যোগাযোগ হচ্ছে না, যোগাযোগ হয়েও যেন যোগাযোগ করতে পারছেন না। এই যোগাযোগগুলো কিন্তু এবার ধীরে 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 বৃদ্ধিপ্রাপ্ত হবে। কর্কটের প্রভূত পরিমাণে যোগাযোগ বৃদ্ধির যোগটা দেখতে পাচ্ছি। যারা এখনো যোগাযোগ করতে পারেননি, 100% যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে। ভরসা রাখুন, আপনি 100% যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটুকু ভরসা রাখুন আমি বলবো।
কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা আরো বেশ কিছু পজিটিভিটি পাবো, যার মধ্যে সব থেকে বেশি পজিটিভিটি পাওয়া যাবে কর্কটের যারা ফাইন্যান্স রিলেটেড ডিস্টারবেন্সে আছে, টাকা নেই, লোন নিয়েছেন, তারপর থেকে জীবনটা ঘুরে গেছে পুরো। টাকা নেই, কিছু সোনা বন্ধক দিয়েছেন, কিছু কর্জের মধ্যে এসছেন, লাইফটা ঘুরে গেছে। এইভাবে যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকাদের জীবন চক্রটা ঘুরে গেছে, তারা কিন্তু পজিটিভ ভাইবস 100% পাবেন। এইভাবে যাদের জীবন চক্রটা ঘুরে গেছে, তারা কিন্তু ডেভেলপমেন্টটা 100% পাবেন। ডেভেলপমেন্টের সম্ভাবনা প্রবল, ফাইন্যান্সিয়াল অগ্রগতির সম্ভাবনাটা প্রবল। ফাইন্যান্স নিয়ে আমি বিশ্বাস করি আর অনর্থের কোনো জায়গা নেই। যা হয়েছে হয়েছে। দেখুন, বাংলায় একটা কথা বলি, আমরা বারবার একটা কথা বলি, গতস্য শোচনা নাস্তি। যা হয়ে গেছে হয়ে গেছে, নতুন নিয়ে ভাবতে হবে, নতুন ভাবে ভাবতে হবে, নতুন বিষয়গুলিকে গুরুত্ব দিতে হবে, জীবনে সুখে থাকার জায়গাটাকে অন্বেষণ করে নিতে হবে। আজকে প্রবলেম কার লাইফে থাকে না বলুন? সবার লাইফে প্রবলেম আছে, বাট আমাদের প্রবলেম সমাধান করে তো জীবন। আজকে কর্কটের পলিটিক্যাল শত্রু প্রচুর, প্রচুর পরিমাণে শত্রু, এবং রাহু অষ্টমে যাওয়ার পর থেকে একের পর এক প্রবলেম। আজকে এক প্রবলেম, কালকে আর এক প্রবলেম, পরশু আর এক প্রবলেম, তরশু আর এক প্রবলেম, কনস্ট্যান্টলি হাজার রকমের প্রবলেমের মধ্য দিয়ে কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু কন্টিনিউ করতে হচ্ছে। আমি একটা সিম্পল কথা বলি, একদম সিম্পল কথা বলি, কর্কটের যাদের হাজার রকমের প্রবলেম এরকম চলছে কনস্ট্যান্টলি, যারা হাজার রকমের ডিস্টারবেন্সের মধ্যে আছেন, ভালো ভাইবস পাবেন, ভালো পজিটিভিটি পাবেন, কনফার্ম ভালো পজিটিভিটি পাবেন। শত্রু পুরোপুরি কমে যাবে সেটা বলতে পারছি না, কারণ সেটা বলা যাবে না, কারণ শত্রু পুরোপুরি কমবে না, আমি কি করে বলবো। তবে অন্তত শত্রুর নেগেটিভিটি থেকে অনেকটাই যে বেরিয়ে আসতে পারবেন, এটুকু শিওরিটি আপনাকে দিচ্ছি। অন্তত ক্ষতি হবে না এটুকু শিওরিটি দিচ্ছি, অন্তত ক্ষতি হবে না এটুকু অ্যাসিউরিটি আমি আপনাকে দিচ্ছি। সো ধীরে 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 ডেভেলপমেন্টের জায়গা তৈরি করা যাক, ধীরে ধীরে পজিটিভিটির জায়গাটা তৈরি করা যাক, ধীরে ধীরে পজিটিভ এক্সপেকটেশনের জায়গাটা তৈরি করা যাক। সেলফ প্রফেশনে কর্কটের বিশেষ অগ্রগতি, পলিটিক্সে কর্কটের বিশেষ অগ্রগতি। যাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, পরিবারের সাথে পলিটিক্সটা কানেক্টেড, যদিও মাঝে আপনারা সেইভাবে গুরুত্ব দিচ্ছিলেন না বিষয়টাকে, ওয়েল, তাদের একটা ভালো ভাইবস আসার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি, 100% লক্ষ্য করতে পারছি। আমি এক্সপেক্টেড যে আপনাদের একটা সাউন্ড পজিটিভিটি জীবন চক্রে আসতে চলেছে। এই বিষয়ে আমার কিন্তু কোনো রকম সন্দেহ নেই, এই বিষয় নিয়ে কিন্তু আমার কিন্তু কোনো রকম সন্দেহের অবকাশ নেই। সো এই এক্সপেকটেশনটা আমি কিন্তু রাখছি যে সামহাও একটা পজিটিভ ভাইবস আপনারা জীবন চক্রে পাবেন, এই এক্সপেকটেশনটা কিন্তু আমি রাখছি। ইভেন কর্পোরেটসে যে সমস্ত কর্কট আছেন, অনেকেই জব সিকিউরিটি নিয়ে ভাবছেন, এন্ড দিস ইজ ভেরি প্র্যাকটিক্যাল। কর্পোরেটসে এমন বহু কর্কট রাশি জাতক জাতিকারা রয়েছেন যাদেরকে প্র্যাকটিক্যালি জব সিকিউরিটি নিয়ে ভাবতে হচ্ছে। দেখুন, কিপ ইন দ্য মাইন্ড, যারা জব সিকিউরিটি নিয়ে ভাবছেন, কিপ ইন দ্য মাইন্ড, যারা জব নিয়ে ভাবছেন, জবের অবকাশগুলো নিয়ে ভাবছেন, ওয়েল, তাদের কিন্তু একটা ম্যাসিভ গ্রোথ হওয়ার প্রবণতা দেখতে পাচ্ছি। জব থেকে শুরু করে বিভিন্ন রকমের বিষয়ে আপনার গ্রোথ হবে দেখার মতো। জব থেকে শুরু করে বিভিন্ন রকম বিষয়ে একটা পজিটিভিটির জায়গা আপনি কিন্তু পাবেন, 100% পাবেন, পরিবর্তন পাবেন, চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করে একটা ভালো ফলাফল জীবন চক্রে কিন্তু আসতে পারে, চেঞ্জ করে একটা ভালো ফলাফল এবার কিন্তু আপনি পাবেন বলে আমি অন্তত পক্ষে মনে করছি।
2026-এ একটা সাডেন পরিবর্তন মার্চে আসতে পারে। এমএনসি তে জব করেন, অন্যান্য ক্ষেত্রে রয়েছেন, একটা সাডেন ডেভেলপমেন্ট এর এক্সপেকটেশন আপনি রাখতে পারেন। যে কোনো ধরনের, আমি বলবো আজকে কর্পোরেটস হোক, আইটি সেক্টর হোক, যে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল সেক্টর গুলো হোক, যে কোনো ধরনের হেলথ কেয়ার বা মেডিকেল সেক্টর গুলো হোক, তাতে কোথাও যেন গিয়ে একটা বেটার অপরচুনিটিস প্রাপ্তির মতো সংযোগ দেখতে পাচ্ছি। মেডিকেল সেক্টর, হেলথ কেয়ার সেক্টর, এডুকেশনাল সেক্টর, আইটি সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর একটা পজিটিভ ভাইবস কিন্তু আপনাকে প্রোভাইড করবে। কর্কটের সন্তান ভাগ্য কিছুটা হলেও বেটার। কর্কটের সন্তান ভাগ্য নিয়ে একটা প্র্যাকটিক্যাল স্ট্রেস চলছে। কর্কটের সন্তান ভাগ্য নিয়ে একটা স্ট্রেসের জায়গা কিন্তু কম বেশি আমরা দেখতে পাচ্ছি। সন্তান ভাগ্যে একটা ডেভেলপমেন্ট আমরা কর্কটের দেখব। সন্তান ভাগ্যে একটা অপরচুনিটিস এর জায়গা কর্কটের আমরা দেখব। সন্তান ভাগ্যে একটা এগিয়ে যাওয়ার জায়গা কর্কটের দেখবো। ইভেন যাদের বাধা আছে, বিঘ্ন আছে, সমস্যা আছে, সমস্যা থেকে বেরোনোর মতো যে অবকাশগুলো থাকে সেটা কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে 100% থাকবে। কর্কটের আরেকটা কথা মাথায় রাখতে হবে আপনাকে। কি কথা মাথায় রাখবেন? কর্কট রাশির যে সমস্ত জাতক বা জাতিকারা দূরে কোথাও যেতে গিয়ে এর আগে যাওয়াটা ক্যান্সেল হলো, ট্রাভেলিং করতে গিয়ে যাওয়াটা ক্যান্সেল হলো, প্ল্যানিং করলেন কোথাও যাবেন, যেতে পারলেন না, সেখানে নানা রকমের অবস্ট্রাকশন, সেখানে নানা রকমের সমস্যাগুলো আপনার লাইফটাকে জর্জরিত করলো, এই ধরনের ম্যাটারে, এই ধরনের বিষয়ে কর্কটের ভালো ফল আছে। ভালো প্রভাব কর্কটের আসবে বেশ কিছু বিষয়, অপরচুনিটিস কর্কটের বেশ কিছু বিষয়ে বৃদ্ধিপ্রাপ্ত হবে, সুযোগ কর্কটের বেশ কিছু বিষয়ে বাড়বে, সুবিধাজনক একটা জায়গা কর্কটের বেশ কিছু বিষয় লক্ষ্য করতে পারবেন। সো এটা কর্কটের জন্য একটা স্পেশালিটি, আমি বলবো কর্কটের একটা স্পেশাল ভাইবস সেটা কিন্তু প্রোভাইড করছে বা প্রোভাইড করতে চলেছে। দেখুন, প্রবলেম জীবনে থাকে, সবার লাইফে প্রবলেম থাকে, প্রবলেমটা সমাধান করে নিতে হয়। আজকে কর্কটে যাদের কনসিভ হওয়া নিয়ে সমস্যা, মেডিকেল ট্রিটমেন্ট করছেন, ভেরি গ্রেট, কন্টিনিউ করুন। আদ্যা স্তোত্রম জপ করুন রেগুলার বেসিসে, আদ্যা মায়ের কৃপা আসুক আপনার উপর। এবং আমি অবশ্যই বলবো যে সমস্ত জাতক বা জাতিকারা বিলঙ্গিং ফ্রম কর্কট রাশি অ্যান্ড একটা বড় প্রবলেম হচ্ছে আপনার সংসারে, স্বামী স্ত্রীর মধ্যে একটা কলকোলাহল, একটা গুঞ্জন রেগুলার বেসিসে, যেটা আপনার মনস্তাত্ত্বিক স্তরে বিশেষ প্রভাব বিস্তার করছে, যেটা আপনার পরিবারের অন্যান্য সদস্যদের মনস্তাত্ত্বিক স্তরে একটা বিশেষ প্রভাব ফেলছে, এটাকে সংশোধন করতে হবে। এভাবে চলে না দীর্ঘদিন। হ্যাঁ, কিছুদিন ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড, বাট ইফ উই প্ল্যান লং টাইম এটা কিন্তু চলবে না। লং টাইম পরিকল্পনা করা যাবে না, লং টাইম ক্ষেত্রে এটাতে বিশেষ বাধা আছে। সো লং টাইম এই বিষয়ে পরিকল্পনা করার দরকার নেই, এবং অন্যান্য বিষয়ে পজিটিভিটির জায়গাটা আমরা পাবো। লং টাইম পরিকল্পনার দরকার নেই, তবে পরিকল্পনা তো পরিকল্পনাই হয়। 2026 খুব গুরুত্বপূর্ণ একটা বছর, ইমপ্রুভমেন্টের সম্ভাবনা প্রচুর পরিমাণে আমরা লক্ষ্য করতে পারবো, এবং প্রপারলি যদি আমরা পথ চলি আমাদের খুব সহজ হবে অ্যাচিভমেন্ট গুলো করতে। এবার দেখুন, বাকি অনেক বিষয়েই পজিটিভ নেগেটিভ, নেগেটিভ পজিটিভ নানা রকম ভাইবস থাকবে। উই হ্যাভ টু কন্ট্রোল অল অফ দিস, আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, নিয়ন্ত্রণ করে পথ চলতে হবে। আমি একটা কথাই বলবো, যাদের সাংসারিক সমস্যা, থার্ড পার্টিকে গুরুত্ব দেবেন না। আপনার প্রবলেম আপনি কথা বলুন, অমুকের মাধ্যমে তমুকের মাধ্যমে করবেন না, খুব সমস্যা এতে কর্কটের। নিজের প্রবলেম কর্কট সবসময় কর্কটের উচিত নিজেকে গিয়ে সমাধান করা, তাতে কর্কট ভালো ফলাফল পায়। আমার এক্সপেকটেশন ডেভেলপমেন্ট হবে, সময় হয়তো একটু লাগতে পারে, তবে কর্কট অনেকটাই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন, কর্কট অনেকটাই নিজেকে বোঝাতে পারবেন, বোঝাতে সক্ষম হবেন, এবং তরতর করে কর্কট এগোতে পারবেন।
ভালো থাকুন, মার্চ অনেক ভালো কাটুক আশা রাখি। জয় শ্রী গণেশ।